ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। শুকুর আলহামদুলিল্লাহ যে দীর্ঘ ১৭ বছর পরে একটা নির্বাচনের আবহাওয়া বসতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে আমি শান্তিপূর্ণভাবে নমিনেশন পেপার আমাদের শরীয়তপুর জেলার ডিসি ম্যাডামের এখানে সাবমিট করলাম। মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে। আমি আপনাদের সাংবাদিকদের ভাইদের কাছে আজকে একটা অনুভূতির কথা বলবো। দয়া করে আপনারা এটার ব্যাপারে আমার পক্ষে অবস্থান নেবেন। আমার কোনো বড় ভাই সরকারি কর্মকর্তা থাকতে পারে, কোনো অবস্থাতেই যেন আমার বড় ভাই আমাকে জিতে নেওয়ার, আমাকে প্রশাসনিকভাবে সহযোগিতা করার জন্য যেন কোনো প্রশাসনকে, শরীয়তপুরের প্রশাসনকে মোল্ড করা এবং ধমক দেওয়ার জন্য সুযোগ না থাকে। একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অত্যন্ত অন্তরায়। আমাদের অনেক ক্যান্ডিডেট আছেন যারা সরকারি কর্মচারী আছেন, তারা যেন আমাদের অঞ্চলের ডিসি ম্যাডাম, এসপি, আমাদের ইউনো সাহেবরা, আমাদের ওসি সাহেবদেরকে যেন ছোটোখাটো ব্যাপারগুলিতে যেন কোথাও ডিস্টার্ব না করে। আমি যতটুকু অবহিত হয়েছি, আমার নির্বাচনী এলাকায় ২, সেখানে কারো অনেক বক্তব্য আছে। এই বক্তব্য যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এই নির্বাচন চলাকালীন ২২ তারিখে যেহেতু আমরা নির্বাচন প্রচারণা থাকব, সেখানে প্রথম এক দফায় চলে যাব। তাদের আত্মীয় স্বজনকে এই নির্বাচনকালীন সময়ে অব্যাহতি দেওয়া অথবা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হয়ে যায়। সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার থেকে এবং শপথ করে যেই সরকারি চাকরি নিয়েছেন, সেখানে যদি তার ভাইকে সাপোর্ট করা হয় তাহলে এটা আমি বলবো উনি শপথ ভঙ্গ করছেন। আপনারা যারা সাংবাদিক আছেন, ইহা খুব স্পষ্ট ভাষায় আপনারা লিখে দিবেন যে শরীয়তপুর ২ নির্বাচনী এলাকার ক্যান্ডিডেটের এই প্রতিক্রিয়া, বাইরের কোনো কেউ যেন আমাদের নির্বাচনী এলাকা বিনষ্ট না করে। ২৮ ডিসেম্বর রোববার বিকালে শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মিস তাহসিনা বেগমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।